বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়ি আলু পটলের তরকারি। লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পটলটা কেটে নিয়েছি। আর এখানে আমি কি কি ব্যবহার করেছি: আদা বাটা, কাজু আর পোস্ত সামান্য পরিমাণে বেটে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গুঁড়ো দুধ। এই দিয়ে হবে আজ আলু পটলের তরকারি। পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন ব্যবহার করব। সামান্য নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিই। দেখুন, আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আলুটাকে আমরা ভেজে নেব। আলু ভাজার সময়ও আমি সামান্য নুন, সামান্য হলুদ ব্যবহার করব। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেবেন। আমার আলু আর পটল ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য ব্যবহার করব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দেবো পোস্ত আর কাজু বাটা। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপর দেবো হলুদ গুঁড়ো। এবার সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেবো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু আর পটল। আলু পটল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু সব দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো আমি নুন ব্যবহার করব।
দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে, আলু পটল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলব। দেখুন